আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পর আপনাদের সামনে আসলাম, আশা করি সবাই ভালো আছেন। আসলে জীবনটা নিয়ে আমরা খুব বেশি ভাবি না, কিন্তু কখনো ভেবে দেখেছেন যে আমরা কতদিন বাঁচবো? 50 বছর, 60 বছর, 70 বছর, খুব বেশি লাকি হলে হয়তোবা 100 বছর। কিন্তু তার জন্য আমরা কত কি না করি, কিন্তু কখনো ভেবে দেখেছি যে এগুলোর পিছনে আমাদের আসলে লাভটা কি আর ক্ষতিটাই বা কি করছি? সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আল্লাহ আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন কিন্তু অনেক কিছু উদ্দেশ্যকে সামনে রেখে। তার ভিতরে সব থেকে বড় বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা সৃষ্টিকর্তার ইবাদতের পাশাপাশি আমাদের যে জিনিসটা করা উচিত সেটা হচ্ছে যে নিজেকে সময় দেওয়া, নিজেকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা এবং নিজের জন্য বাঁচা। আমরা কি আসলে করি সেই কাজগুলো? না। আমাদের উচিত নিজের জন্য বাঁচা, নিজের জন্য কোনো কিছু করা। আমরা কিন্তু সব সময় খুব এতটাই ব্যস্ত হয়ে থাকি যে নিজের বলতে যে সময় একটা আছে জীবনে, আমরা কিন্তু কখনোই সেটা ফিল করি না। তো আসুন আজকে এই বিষয়ে কিছু কথা বলি যে নিজের বলতে কি, আসলে কি নিজের বলতে সময়টা কিভাবে কাটাবো। অনেকেই হয়তো বা এই প্রশ্নটা করে থাকবেন যে আমি তো প্রত্যেকটা জিনিসে, আমার সন্তান নিজের, আমার সংসার নিজের, আমার বাবা মা নিজের, যে জিনিসগুলো নিয়ে আমি সময়গুলোকে ব্যয় করছি প্রত্যেকটা তো আমার নিজেরই, তাদের জ্ঞাতার্থে বলছি। আসলে সবটাই আপনার নিজের, ঠিক বলেছেন। কিন্তু তারপরও নিজের বলতে একটা জগৎ আছে, নিজের ভিতরে একটা অন্তর আছে, আপনার মনে হাহাকার আছে, আপনার মনের কষ্ট আছে, আপনার মনের সুখ আছে, আপনার মনের দুঃখ আছে। তাই সংসার ধর্ম পালনের পাশাপাশি টুক করে একটা সময় বেছে নিন, নিজেকে নিয়ে ভাবুন। খুব খারাপ লাগছে, কোথাও ঘুরতে যান, বেরিয়ে আসুন, ভালো লাগবে। তারপরে হতে পারে রাত জেগে আকাশে চাঁদ দেখুন, তারা দেখুন, এখানেও আপনি অনেক কিছু ভালো লাগার মুহূর্ত খুঁজে পাবেন। এগুলাই হচ্ছে আপনার নিজের বলতে কিছু সময় আর কি বলতে পারে। তারপরে হতে পারে যে আপনার কোনো পরিচিত, যার সঙ্গে আপনি ভালো মন্দ সবকিছু শেয়ার করে একটু রিল্যাক্স ফিল করেন, তার সঙ্গে কথা বলুন। টুক করে কোনো নিকটাত্মীয় আত্মীয় স্বজনের বাড়ি থেকে ঘুরে আসুন। এগুলাকে বলা হচ্ছে আসলে আর কি নিজের জন্য ভালো লাগা, মন্দ লাগা কিংবা বেঁচে থাকা, প্রত্যেকটা এসেনশিয়াল টাইমের পাশাপাশি যখন একান্তই নিজের জন্য যা কিছু করবেন সেটাই হচ্ছে নিজের বলতে কিছু ভাবা। তো এগুলাই হচ্ছে আমরা সচরাচর কিন্তু এগুলো করি না। আমরা খুব বেশি আর কি যান্ত্রিক একটা জীবনে চলে গেছি, এগুলো আমরা আসলেই করি না, কিন্তু আমাদেরকে করতে হবে, এগুলো নিয়ে ভাবতে হবে। তা না হলে কিন্তু হয়তোবা আমাদের শরীরের রোগ ব্যাধি সারানোর জন্য ডাক্তার পাবো, কিন্তু হয়তোবা মনের যেই এটা তৈরি হবে বা হয়ে থাকে অলরেডি, এগুলোর জন্য কিন্তু আসলে আমরা আর কোনো ডাক্তার পাবো না। কারণ ডাক্তারের কাছে গিয়ে যে বিষয়টা আপনি বর্ণনা করতে পারবেন সে বিষয়েরই কেবল আপনার ওষুধ পাবেন। কিন্তু যখন আপনি কোনো কিছু বর্ণনা করতে পারবেন না, কারণ একান্তই নিজের কিছু সমস্যা থেকে থাকে যেগুলো বলা যায় না, সেগুলোর জন্য কোনো আপনি ওষুধও পাবেন না। তাই নিজের জন্য বাঁচুন, নিজের জন্য ভাবুন।